তাহলে মুমিন কে, এটা আমরা এখন পরীক্ষা করব। সম্মানিত ডাক্তার সাহেব আছেন এখন বাংলাদেশের ডাক্তাররা, আমরা আজকে 40 বছর আগে যেগুলো চিকিৎসা হচ্ছি, যারা LM পাশের ডাক্তার ছিল 50 বছর আগে, তারা রুগীর জিভে দেখেছে, তারপর চোখের নিচকার পাতাইকে করে ঠেলা দিয়ে দেখেছে কালার কি, আবার পেটর ঠাসি দিয়েছে, থার্মোমিটার দিয়েছে, টেলিস্কোপ দিয়ে দেখেছে, প্রেসার মাপিছে। এই কয়েকটা আনুষঙ্গিক দিয়া তারা বুঝে সিমটম শুনে কিছু রুগীর থেকে নিল, কিছু যন্ত্র থেকে নিয়ে তারপরে ওষুধ লিখলো। কথা ঠিক কিনা? কিন্তু এখন কি এরকম চিকিৎসা আছে? জিভে দেখার চিকিৎসা আছে? এখন ডাক্তারের কাছে গেলি আগে করছে পপুলারে যান, ইবনে সিনার যান, আগে 10-15-20 হাজার টাকা দিয়া এক্সরে, ECG, CT স্ক্যান, MRI, তারপরে রক্ত, ব্লাড, ইউরিন যা আছে সব ঝাড়িয়া বান্ধিয়া আপনি 15,000 টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসেন, যাতে আপনি এই রোগের রুগী এটাকে সার্টিফিকেট নেন। যদি চিকিৎসা করে মরে যান আমি দায়িত্ব নেব না। কতক্ষণ আসল কথা কোন এটাই। এখন এইগুলি চিকিৎসার সব রিপোর্ট টেপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির, আবার ওই রিপোর্ট দেখেছে MBBS ডাক্তার, আবার রুগী যাচ্ছে কার কাছে? ওই MBBS ডাক্তারের কাছে। এখন যাওয়ার পর চিকিৎসা এত সোজা হয়ে গেছে বুঝছেন, মানে রিপোর্ট দেখবি ক্যাচ ক্যাচ করে লেগিচ্ছে। কতক্ষণ আমি যদি সাইকেল ঘুরে নিয়ে দেখি যে সাইকেলের বল নাই, বিয়ারিং নাই, মেকার সাথে সাথে ধরে পড়বি যে এর তালে সাইকেলের বিয়ারিং আর বল বদলালে চাকা সোজা হয়ে থাকবি। আবার দেখা যাচ্ছে টিউবের পাম্প নাই, অবশ্যই লিক হয়ে আছে টিউব, দেখে বোঝা যায়। কিন্তু এখানে যে হাজার হাজার লোক আপনারা আছেন, এখন কার লিক হচ্ছে, কারিম্যানের দিক, কারিম্যান ফাটে গেছে, কার কি চিন্তা আমি কি জোপাচ্ছি? কোনো পরীক্ষার যন্ত্র নাই। তাহলে ডাক্তারকে চিকিৎসা করার সোজা, আর বক্তারা ওনারা হলেন বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ, বডির ডাক্তারের জন্য কত সুবিধা, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিচ্ছে, খালি মোবাইলের গান শুনিচ্ছে আর ওষুধ লেগিচ্ছে। কতক্ষণ টাকা? হাজার হাজার ডাক্তার আছে বাংলাদেশে, তারা মোবাইলে গান শোনে আর ওষুধ লাগে। কত সুবিধা চিকিৎসা করা। আর আপনার এখানে হাজারো মায়ের সন্তান আছেন, কার কি সমস্যা? একটা লোক আমার এই 46 বছরের বক্তৃতার জীবনে 46 বছর ইমামতি করতেছি, কোনো একটা মুক্তাদি মসজিদের দাঁড়িয়ে করলে না, হুজুর আমার বউ পর্দার থাকে না, বড় বেটা নামাজ পড়ে না, মাজলা বেটা কিস্তির থেকে লিয়া টাকা লিয়া ভ্যান কিনেছে। কেউ কয় না জুম্মা যায় তাই মনে করে পীর সাহেব। এতগুলা মানুষের মধ্যে বক্তৃতা করি, একটা লোক কোনোদিন উঠে খোলো না যে আমার বাড়ির 12 জন মানুষ তারই 13 জনই বেনামাজি। কেউ কথে, কেউ কয় না। তাহলে আপনি কোনো রোগের কথা বললেন না, কি কথা ঠিক কিনা? কিন্তু আমার এই ভাইয়ের কাছে যখন চিকিৎসার জন্য যাবেন তখন দেখবেন ডাক্তার প্রেসার টেসার মাপে বলে, হ্যাঁ ভাই আপনার কি সমস্যা? তখন বলি কি আমার মাথার ব্যথা, বকত চিনচিন করে জ্বলে, আমার রাত্রে ঘুম হয় না, পায়খানা কষা, আবার সকালবেলা উঠলে গাও থরথর করে। কথা ঠিক কিনা? 9টা ব্যারামের কথা কছেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে এখন রিপোর্ট আসছে, আপনাকে আবার ডাকিছে রুগী, আসেন রিপোর্টের সাথে আপনার কথার সাথে দেখি আপনার এই রিপোর্টটা কি বলে। তখন আপনি মনে মনে করছেন, ও হো আমার যে ঘুম হয় না, ই কথা তো কইনি, উনি আর একটা যোগ করছে। কথা ঠিক কিনা? মানে যত রোগ আছে সব ডাক্তারের কাছে পায়। সমাজে এমন একটা আল্লাহর বান্দা পাইলাম না যে ওর বাড়ি, ওর ব্যক্তিগতভাবে, ওর ফ্যামিলিগতভাবে কতগুলা সমস্যা আছে, কতগুলা রোগ আছে, ধর্মীয় রোগ, একটা লোক কোনোদিন কাবু পায় না। নামাজ সারা জীবন পড়ে না, তাওলি দেখে মনে করে বেশ তো গেছি। কথা কয় গেছি। আচ্ছা, ওর ওই যাওয়ার চিন্তা কি ঠিক? বেশ তো যেতে গেলে কার হুকুম মানা লাগবে? সেই হুকুম কি মানবেন? মানবেন? তাহলে মুমিন কে? এরই 1 নাম্বার সূত্র হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কে, তারই সূত্র শুরু হলো। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নসিহত, আল্লাহর কোরআনের বক্তৃতা, আল্লাহর কথার বয়ান, আল্লাহর প্রসঙ্গে যতগুলি কথা কোনো মুমিনের কানে পড়ে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে বাধ্য। যার অন্তর কাঁপে আল্লাহর কথাগুলো শুনে, এই লোক হলো মুমিনের প্রথম ধাপে পাও দিলাম, ধরে কোন আল্লাহু আকবার। তে বাংলাদেশে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়বার আযান হয়? 5 বার। আল্লাহু আকবার কয়বার করে হয় এক ওয়াক্তে? এই দে আযানও গুনিনি, অত সদালয়। আযান হয় 5 বার, আল্লাহু আকবার উচ্চারণ হয় একবারের আযানে 6 বার। 6 বার আল্লাহর নামের উচ্চারণ হলো, অথচ সমাজে লাখো লাখো ভোটার, শত শত ইমানদার মসজিদে যা দেখেন আসরের সময় 4-5 জন বুড়া বল্লা কাল্লাকান জিবে লড়াচ্ছে আর নামাজ পড়ছে। শুক্রবারে যারা নামাজ যায় 10 আনা মুসল্লি বেনামাজি, 6 আনা নামাজি, 10 আনা লোক নামাজ পড়ে না। তাহলে বলেন তো, আল্লাহর নামের উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপবে তাদের যাদের অন্তরে মুমিনের যোগ্যতার প্রথম ধাপ অর্জন হয়েছে, ধরে বলুন ঠিক কিনা? আজকে জয়পুরহাটের এই ধারকিপাড়ার ইমানদারদেরকে আমি বুঝতে পেরেছি, এই গভীর রাত্রিতে যারা আল্লাহর নামের, আল্লাহর বয়ান, আল্লাহর কথা শোনার জন্য যারা চাতক পাখির মতো বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কলিজার ভিতরে কম্পন যদি না দিত, ভালোবাসা না দিত, এই গভীর রাত্রিতে স্ত্রী, পরিবার, সন্তান, বাড়ি ঘরের মায়া ছেড়ে এই উন্মুক্ত ময়দানে খেরের উপর বসতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন, এই গুণ যাদের থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, অর্থ বুঝিয়ে দেওয়া হবে, কোরআনের জ্ঞানের কথা যখন মানুষকে যখন বুঝায় দেওয়া হবে, আমার আল্লাহ বলেছেন জাদাতুহুম ঈমান, ওই বান্দা তখন আল্লাহর দিকে ধাবিত হবে, ইসলামের দিকে ধাবিত হবে। আমি তখন আল্লাহ ওই বান্দার অন্তরের চেহারা, অন্তরের খবর যখন বুঝতে পারবো, আমি ইচ্ছা করেই ওই বান্দার কলিজায় ঈমানকে বাড়িয়ে দেই। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে, এরা হলো মুমিন, জোরে করেন আল্লাহু আকবার। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে না, চুলকায়। কথা কন, এই চশমালা ভাই, আপনি কথা বললেন, একবারও কথা কন না আপনি। ওই যে লীল পাঞ্জাবির দানি, হে আপনি 5 কোটি টাকা চান, আপনি আপনি হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আপনি কথা কন, একটাবার কথা কন না আপনি। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে তারা হলো মুমিন, আর যাদের কোরআন শুনলে অন্তর চুলকায়, রাগ পয়দা হয়, বিদ্বেষ পয়দা হয়, এই লোকগুলি হলো কুমিন। কি কুমিন? বলুন তো, কাঁঠালের পাতা, আমের পাতা আছে না নাই? আটা বেলের পাতা আছে না নাই? নিমের পাতা আছে না নাই? পৃথিবীতে যতগুলি বৃক্ষ আছে, সকল বৃক্ষের পাতা যদি একত্র করে একটা মানুষের পুরো শরীরে যদি ঘর্ষণ দেওয়া শুরু করেন, বলুন তো বিষাতু ছাড়া কি ওই পাতা দিয়ে ডললে কি মানুষের জ্বলন শুরু হবে? হ্যাঁ, সব পাতা ডললে কিছু হয় না, কিন্তু বিষাতু পাতা আপনি দেখেননি, হঠাৎ করে পাওয়ার ঠেকেছে কতক্ষণ।
আপনি জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন, পাতা কখন ঠেকিতে আপনি জানেনই না, কি 2 ধাপ জাতি কুটকুট শুরু হবে। কথাগণ ভাইরা আমার, যারা কোরআন শোনার পর ঈমান বাড়ে না, কলিজা থরথর করে কাঁপে না, আল্লাহর মহব্বত পয়দা হয় না, এই লোকগুলির অন্তরে বিষাতুর পাতা যেরকম শরীরে জ্বলে, ওদের অন্তরে তার চেয়ে বেশি জ্বালা শুরু হয়ে যায়। যাদের কোরআন শুনে ঈমান পয়দা হয় না, তাদেরকে আল্লাহর নবী হেদায়েত করতে পারে না। কিন্তু আজকে আপনারা 1400-1000 বছর পরে এই জয়পুরহাটের জমিনে এতগুলি মানুষ গভীর রাত্রিতে কোরআনের মজমায় বসে আছেন। আমার রাসূল বলেছেন, যারা রাতের আরামকে হারাম করে দেয়া কোরআন শোনার জন্য সামান্যক্ষণ টাইম ব্যয় করবে, কিয়ামতের ময়দানে এক সামান্য টাইম পাস করার কারণে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। কোরআন শোনা হলো ইবাদত। দরিগণ কি কোরআন শোনা ইবাদত, কিন্তু কোরআন শুনলে হবে না। ইবাদত ফুলফিল করতে গেলে কোরআনের বক্তব্য শুনে লাভ হবে না। কোরআন বিজয়ের যারা কাজ করবে তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী, তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী। কোরআন বলছে, কি বলছে? কোরআন বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তারা কোরআনের পক্ষে আন্দোলন করে। আল্লাহু আকবার। আর যারা কাফের, অবিশ্বাসী, আল্লাহর আনুগত্য করতে অবিশ্বাস করে, রাসূলের আনুগত্য করতে অবিশ্বাস করে, আল্লাহ নিজে বলেছেন এরা হলো তাগুতের বন্ধু, এরা তাগুতের দোসর। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআন আছে, আছে না? এই কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আর রহমানে। এই পৃথিবীতে কোরআন নাযিলের পর থেকে আজ পর্যন্ত একটা আয়াত 2 বার আমল হচ্ছে এই বাংলাদেশে, 2 বার। এই ভারতবর্ষে একটা রাজা ছিল, তার নাম হলো লক্ষণ সেন। তাই কোনো পলে গেছিল একবার, ওই যে পলে গেছে আর দেশে আসতে পারে নাই। আর এইবার এসে জননেত্রী শেখ হাসিনা পলে গেছে। এই আয়াতের কার্যকরী এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কোটা সংস্কার, বৈষম্য, পদত্যাগ চাই, তুমি সরকার ক্ষমতা বাদ দাও, এই করতে 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 আজই পদত্যাগ করতে হবে। কিন্তু তারা কোনো পালাতে হবে এই স্লোগান দেয়নি। এই স্লোগান কারো মুখতে ছিল না। আমাকেরও বিশ্বাস হয়নি যারা এইভাবে হাওয়াই মিটার মতো চলে দেবে। কথা কোন জায়গা? কিন্তু আয়াত বলছে যে এই আয়াতের কার্যকরী ভূমিকা এই বাংলাদেশে কায়েম হয়েছে। আল্লাহ তাআলা সূরা আর রহমানে একটা আয়াত বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এত বড় কার্যকারী আয়াত। এই আয়াত দিয়ে মানুষ তারাবির নামাজ কত যুগ ধরে পড়তেছে। আল্লাহ বলেছেন, মানুষের ভেতর থেকে, জিনের ভেতর থেকে যারা আমি আল্লাহ আমার বশ্যতা স্বীকার করবে না, আমার আনুগত্য মেনে নিবে না, আমার হুকুম মানতে নারাজ হবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। কেউ লাঠিলে তারা ধরে না, কি ভাই ধরতে, কেউ গেলেনি, কিছু করেনি। ওরা এমনি এমনি আয়াতের ভয়ে চলে গেছে। ওরা নিজেরা বুঝছে আমরা আল্লাহর আনুগত্য করিনি। মসজিদ বানালে কি হবে? কথা কর, মসজিদ বানালে লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন,
আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, যারা অবিশ্বাসী, যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, কোরআনকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, এই লোকগুলি নিজেরা নেক কাজ করতে থাকবে, সাথে সাথে আবার মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে, মামলা দিয়া, হামলা দিয়া, জেল দিয়া, খুন দিয়া, গুম দিয়া, আয়না ঘর দিয়া বাধা দিবে। আমার আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত নেকামল ধ্বংস করে দেব আমি আল্লাহ। মসজিদ করে লাভ কি? ওইটা লোক আল্লাহর আইনে বাধা দিয়েছে, কথা বল না কেন? দেশত কত মুন্সি আছে, কোনো দলক ধরেনি, খালি ধরিতে দামাতো। একই যদি বন্ধ করা যায়, আমাকে ময়দান ক্লিয়ার, কথা কন। ওরা আল্লাহর আইন চালু করতে চায়, আর যারা আমাদেরকে বাধা দিল তারা মানুষের আইন চালু করতে চায়। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, উমরা নিয়ে, কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে, আকিটা যদি 4টা গরু জব করে গায়ের মানুষ খিলায়, আত্মীয় খিলায়, কেউ মিছিল করবে না। কবি গরিব মানুষ বুঝতে পারছে, কথা কন না কেন? কোনো ধর্মীয় বিষয় নিয়ে মারামারি হানাহানি নাই, একটা জায়গা হানাহানি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। তুমি কেন জীবন ব্যবস্থা কায়েম করবে? জীবন ব্যবস্থা তো বাবার আছে, জীবন ব্যবস্থা স্বামীর আছে, জীবন ব্যবস্থা চাচার আছে, জীবন ব্যবস্থা মুদির আছে। কথা আওয়াজ ধীরে হলো কেন? এই জীবন ব্যবস্থা আছে, তুমি আমার কোন জীবন ব্যবস্থা নিবে? সেই জীবন ব্যবস্থা হলো আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি কোন আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়। যতদিন পর্যন্ত মানুষের কাছে, ইমানদারের কাছে প্রিয় না হবে, ওই ইমানদার মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে ইমান আনলি মুসলমান হওয়া যায় না, আমাকে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ইসলামী জীবন ব্যবস্থা, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে আইন আল্লাহ দিয়েছেন তার নাম হলো ইসলাম, তার নাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? না, এটা ব্রিটিশ সরকার বলে গেছে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আর ব্রিটিশ কয়ে গেছে তোরা খালি কবু ইসলাম মানে শান্তি 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 শান্তি। কি ছিল? ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। সেই অশান্তি কত প্রকার, কি কি উদাহরণ সহ 16 বছরে বোঝা গেছে। কতক্ষণ এই বোঝার পর আবার যদি ইসলামক পরিত্যাগ করেন, বাংলাদেশের আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, বাংলাদেশের ইমানদাররা যদি যে দলই করুক, যে গ্রুপই করুক, ইসলামের দিকে যদি এগিয়ে দেওয়া না যায়, আগামী দিনে এমন পরিবেশ তৈরি হবে কাউরও পিঠের চামড়া থাকবে না। অনুরোধ করছি, ইসলাম হলো জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা সুদ হারাম হবি, পর্দা ফরজ হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবি, এইগুলি কি চান না আপনারা? যারা দেশ চালালো, যারা চালাতে চাচ্ছে, বা যারা আমরা যাবার চাচ্ছি ক্ষমতার, আমাদের সব আইনই দেশের চলে, কিন্তু খালি এই 4টা আইন যদি চলতো। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা আইন যদি এই পৃথিবী, এই বাংলাদেশে চলতো, পৃথিবী নয় পুরো বাংলাদেশ একবার পানির মতো চলতো। আজকে কত ইমামের বেটা, কত বক্তার বেটা, কত পীরের জাকেরের বেটা, কত আল্লাহর ওলির বেটারা বেনামাজি। বাংলাদেশে এত বেনামাজি, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কার? এই আমাদের বক্তৃতা নামাজি হবি? 30 বছরে মসজিদে আযান দিচ্ছে, তাদেরকে মুয়াজ্জিনের বেটা আযান শুনে দুম্মত আসে না, তাহলে ওর আযান দিয়ে লাভ কি হলো? তার মানে বক্তৃতা দিয়ে, আজান দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম ওই আজান দিল মুয়াজ্জিন, সার্কুলার মারলো, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে।
আল্লাহু আকবার, যে আল্লাহ বড় এই ঘোষণা দিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলল। কিন্তু এটা সার্কুলার হলো, সরকার যদি নামাজ কায়েম করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, মুসলমান ইমানদার যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, আমার আল্লাহ বলেছেন 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন। জোরে কন্না মারহাবা। নামাজ চালু করবে কে? সরকার। সরকারের নামাজ চালু করার দায়িত্ব আল্লাহ দিয়েছে। এখন এই তবলিগ আর মুন্সি আর জামাত আর বক্তৃতার পীরগিরি কিয়ামত পর্যন্ত করবি, ওই পীরের বেটা পকেট কাটা হবি। হুজুর কথা কন না আপনি? তাহলে বক্তৃতা দেওয়া ভালো না আইন করা ভালো? আজই যদি আইন করে সরকার যে 5 ওয়াক্ত নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর। বেতের সহ 6 ওয়াক্তের কাফারা দেওয়া লাগে মৃত্যুর পর। তাহলে বেতের ধরো 6 ওয়াক্ত, তাহলে 420 টাকা জরিমানা দিলে প্রতিদিন দেয় নামাজ কাদা করবি। আর 2.5 ঘন্টা করে 1 ওয়াক্তের জন্য হাজুর, তাহলে 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা। সরকার যদি আইন করে যারা বেনামাজি থাকবে তারা ডেলি 15 ঘন্টা হাজুত, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা খাইটাও ছাড়ে দিবি। কতক্ষণ? আর 420 টাকা জরিমানা দিলে তুই আউট হয়ে যাবো। কতক্ষণ? তোর যদি ক্ষমতা থাকে এগুলা দেওয়ার আর হাজুত কাটার, তাহলে আমরা ওই ঘরের মধ্যে শুয়ে থাকবো। কিন্তু সরকার যদি আইন করে যে এই জরিমানা, এই হাজুত, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দিলাম, কোন চেয়ারম্যান মেম্বার এমপি লয়। কাক দিচ্ছে? মানে বেনামাজির খবর তো এই মুয়াজ্জিন আর ইমামই তো ভালো না। কে বেনামাজি? গায়ের মোট বেনামাজির খবর ইমামের কাছে আছে। ইমাম ওর খেয়ে ভয়ে চুপ করে থাকে। এই কথা কর না গা। তাহলে সরকার যদি বলে ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দিলাম, ওই গ্রামের যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে জয়পুরহাট সদর থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দিবেন। আজ রাত্রে 3টার সময় বেনামাজির বউ, বেনামাজির মা আর বাবা কই, বাবা তোর 14 থেকে থেকে পারবো? আর ডেলি 420 টাকা জরিমানা দিবার পারবো। তুই পারিস তাহলে শুয়ে থাক, যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডেকে এলে মসজিদ কথা কর, মসজিদ যা। রাত 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি, হাজার হাজার, একটা করে গ্রামত 300 নিচে বেনামাজি আর নিচে 50 জন, এত বেনামাজি খালি গিজ গিজ করছে। আইন করার সাথে সাথে জ্যাঙ্কা পুকুরের পানি যদি গ্যাস হয় 1টা মাস নিচে থাকে না। কতক্ষণ গা? পুকুরের পানি যদি গ্যাস হয় 1টা মাস নিচে থাকে না, সব উপর দিয়ে ভাসে। আল্লাহর আইন যখন চালু হবে, যত ঘুষখোর, যত জেনাখোর, যত চুরি, যত বেনামাজি সব গান্ডা ওটা মাছের মতো বাংলাদেশে দাগে দেবে। তারা জান্নাতের পথ পাবে। এই বেনামাজিদেরকে ডাক দিয়ে তাদের আপনজনেরা বলবে, বাবা আল্লাহর আইন চালু হয়ে গেছে, তুমি মসজিদে দাও মুয়াজ্জিনক ডেকেলে। 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি যা করতে, মুয়াজ্জিন 50-60 জন একবারে ডাক দিলে ও হবে না। এখন করছে কেবারে কি ব্যাপার, করছে আই আযান দেবেন না? তোর মুয়াজ্জিন ওই শীতানুতি আছে মোবাইল, বলছে আমি তো অ্যালার্ম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করবি মোবাইল। কে এত আগে ভাগে খা? বলছে চলেন ওযু করে মসজিদে বসে থাকবো। কারণ কি? সরকার দায়িত্ব দিয়েছে কা ইমাম মুয়াজ্জিন ওর করে ডাকে নিয়ে গেলে না আমার কে দেয়? কতক্ষণ পারে? কিন্তু এরা যদি চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব দেয়, তাহলে ওর করে যারা ভোট দিয়েছে তারা তো বেশিরভাগ বেনামাজি। ওর খেলে নাম দিবে না, পারলে নামাজি লোকের নাম দিবি। এই যে জ্যাঙ্কা 16 বছর হলো, কথা কয় না?
আপনারা সকল সন্তানকে যদি নামাজি বানাতে চান, আর ওই নামাজি সন্তান আপনার কবরের কাছে গিয়া 2 দিয়ে হোক, প্রতি শুক্রবারে হোক, কবরের পাশে দোয়া করবে পিতামাতার জন্য। আমার রসুল বলছেন মুত্তাকি নামাজি পরহেজগার সন্তান কামিল পাস করা লাগবে, দাওরা পাস করবে, আর দলিল নাই। আপনার সন্তান যদি কোরআন প্রেমিক হয়, নামাজি হয়, ওই সন্তান বাবার কবরে যা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার দোয়া করলে রাসূল বলছেন 40 দিনের কবরে আযাব পিতামাতার মাফ হয়ে যাবে। আমরা এই দোয়ার থেকে মাহরুম হয়ে যাচ্ছি। এমনও সন্তান আছে বাপের 4টা সন্তান, বাপ মারা গেছে, দেখা যায় বাপ বেনামাজি, 4 বেটা অনামাজি। কত মানে বাপ বেনামাজি, বেটারা অনামাজি, মানে 2 গ্রুপ সমান। উনি আবার টুপি মাথাত নাই, গোসল করে আসে গামছা মাথার দিয়ে বাপের জানাজা করছে। আরে মাদ্রাসার মোহতামি মুখ দাঁড়াইতেছে ইমামতি, তারপরে ওই মসজিদের ইমাম যুক্তিবাদ দিয়ে এগুলো বড় বড় বক্তা গিয়েছে, ইমামতির দাঁড়িয়ে দেয় ওই গামছা মাথার দিয়ে বেটা 5 কাঠ খাড়া হবে, আর মনে মনে 4 ভাই করছে যে মর্দক দাঁড়িয়ে দিছি আমার বাপ জান্নাত গেছে। ওর কি মনের মধ্যে কি ফুর্তি, বড় আলেম, বড় বক্তা, বড় মুফতি, বড় মুহতামিম। আরে আল্লাহ তখন মনে মনে এর কথা শুনে মনে করে যে আল্লাহ, হা হা আমি যে আল্লাহ নবীর দোয়া ফেল করে দিছি রে। নবীর পাশের মুক্তাদি মসজিদে নববীতে 10 বছর নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, 10 বছর নামাজ পড়ছে, খালি কোরআন বিজয় চায়নি, যার কারণে নবীর জুব্বা দিয়ে কাফন পরাছে, নবী নিজে জানাজা পড়েছে, নবী নিজে দোয়া করেছে, আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও। ইজা করেছে তলে তলে আবু জেলের সাথে যুক্তি করছে, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুই মাফ করে দে, মাফ করে দে। 3 বার বলছি, আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াতে, 70 মাররাতান, হে রাসূল 70 বার যদি দোয়া করেন আপনার দোয়া গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। রসুলের দোয়া ব্যাক করে দিয়েছে, আর আপনি আমি কেমন করে মনে করতেছি যে আমরা মরে গেলে এই মৌলবীর দিয়ে জানাজা করা, নিজের সন্তান একটা জানাজা করার লোক বানালেন না, কথা ঠিক কিনা? এই আশেপাশে কত মাদ্রাসা, কয়টা মানুষের বেটা মারা গেলে জানাজা করতে পারবে? হাত তোলেন তো দেখি, কার কার কোন কোন বাপ যে আমি মরলে আমার বেটা জানাজা করবে? এখানে কমপক্ষে 3000 লোক আছে, কেবল 9টা হাত উঠেছে। ভাইরা আমার, সন্তানগুলিকে নামাজি বানার দায়িত্ব সরকারকে আল্লাহ দিলেন। কারণ কি? ওই সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আমার যতগুলি উম্মত এই দুনিয়াতে সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানগুলি নামাজি হবে, তাদের দোয়ার বরকতে আমার বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর কতখানি দরদ সন্তানকে নামাজে বানানোর জন্য। আল্লাহ ভালো করে জানেন, তবলিগের বক্তৃতাতে নামাজ হবে না, চরমনায় হেফাজত দিয়ে নামাজি হবে না, জামাত দেওয়া হবে না, বক্তৃতা দেওয়া হবে না, তাফসির মাহফিল করে হবে না। নামাজি যদি বানাতে চায়, সরকারি আইন ছাড়া বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে নামাজ চালু হতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত? তাহলে আমি যদি খালি নামাজের বক্তৃতা শুনি, আইনের যদি বিরোধিতা করি, কয়েক কোটি বছর লাগবে। কতক্ষণ লাগে? তাহলে আমি এই 24 সালের 5 মাস আর 25 সালের 12 মাস, কয় মাস হলো? 17 মাস। এই 17 মাস যদি যেরকম রোজা করে 1 মাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থেকে হাজারো কাম করে, হাজারো ইবাদত করে, কোনো শরীর হাফসায় না। কারণ আল্লাহ তাআলা বলছেন শুভেচ্ছা দেখছে সূর্যাস্ত পর্যন্ত আমার এই হুকুম মানতে হবে, পানাহার, কামাচার, পাপাচার, গীবত থেকে বিরত থাকতে হবে। আমার রসুল বলছেন যে তোমরা যদি এইভাবে রোজা করতে পারো, তাহলে আমি রসুল বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুনাহ, তাহলে রোজা করলে সব গুনাহ মাফ। কিন্তু কোরআন শরীফের কোনো আয়াত নাই। কোরআন শরীফের একটা কথা আছে যে কেউ যদি ইসলাম বিজয়ের জন্য, নামাজ কায়েমের জন্য, সুদ হারামের জন্য, পর্দা ফরজের জন্য যদি ইসলাম বিজয় করার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবো। জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে আমাদের এখন সুযোগ এসে গেছে এই 17 মাস এই কাজটা করে 18 মাসের সময় যখন নির্বাচন হবে ওই সময় না কাম করে খালি এই দেশে ইসলাম চালু করা যায় না, এই ধরে কোন যায় না। যাই গত বছর 3 বিঘা আলু লাগাচ্ছেন তাই 2 বিঘা লাগান, যাই 10 বিঘা লাগাচ্ছেন তাই 8 বিঘা লাগান, 2 বিঘার কাম কমে দিয়ে এই 2 বিঘা 17 মাস কাজ করে টাকা দিয়ে পয়সা দিয়ে আমার শ্রম দিয়ে মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এদেশের মাটিতে যারা ইসলামের প্রচার এবং ইসলাম কায়েমের আন্দোলন করবে আল্লাহর ইজ্জতের কসম টুডে অর টুমরো বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কারা কারা বাংলাদেশে ইসলাম বিজয় দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। তাহলে আমরা আমাদের আজ 54 বছর হলে দেখতেছি খালি মানুষের আইন, কথা ঠিক কিনা? আমার বয়স এখন 66, কত আমার বয়স এখন 66 বছরের বয়স, আমি একজন মানুষ 66। আমার বাপ মারা গেছে 103 বছর বয়সে, তাহলে 66 আর 103 কত হয়? 66 সাথে 3 69, 169 বছর। আর আমার দাদা মারা গেছে 106 বছরে, তাহলে কত হলো? 275 বছর। 275 বছর আমার পরিবারে আমি দেখতেছি, আমার দাদা মলো বাপ মলো আমার 66। এই 275 বছর হলে এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটির ইসলাম বিজয় দেখতে পাই নাই, কথা ঠিক কিনা? তাহলে 275 মানে কি? 3 পুরুষ জন্মে আবার মরে গেছে, কত গনে গায়। দাদা দেখে পারেনি, আমার দাদা বিয়ে করছে, দলিলত লেখা আছে সিঁড়ি, আর টুপি ছিল লাল উঁচা টুপি টিকিয়ালা। আমার বাপ বক্তা, আমার সাথে আমিও বাপের সাথে বক্তৃতা করছি। আব্বা মাঝে মধ্যে কাঠের একটা বাক্স খুলে ওই টুপি দেখে, আমি কই আব্বা এটা কাঠ টুপি? করছে বেটা এটা তোর দাদার টুপি। কে টুপি টিকি কে? করছে না, ব্রিটিশ আইন করছিল যে যদি তুমি দলিলত বা বিভিন্ন নাম টাম লেখো তাহলে সিঁড়ি লেখা লাগবে। এই যে দলিলত দেখ সিঁড়ি, আর টুপি মাথার দিবে বাঙালি মুসলমান ভারতবর্ষের, তোমাদের টুপির রং হবে লাল, আর ওই টুপির সাথে তারসেলের মতো চুল ঢুকে থা লাগবে, তাই কয় টিকি। কতক্ষণ টাকা? আমার বাবা ব্রিটিশ দেখেছেন, আমার দাদা দেখেছেন, আমি পাকিস্তান দেখেছি। পাকসার জমিন সাতবার, পাকিস্তান জিন্দাবাদ। আমি জাতীয় সঙ্গীত সোনার বাংলাও করছি, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি। 68 সনে ক্লাস 4 যখন পড়ি তখন বলেছি, অদ্যাবধি দেখেছি ভারতবর্ষের 1 ইঞ্চি জায়গা ইসলাম বিজয় হয় নাই। মানে 3 পুরুষ চলে গেছে, এখন এই যে 4র্থ পুরুষের ব্যাপারে আমরা দেখতেছি। ইসলামের কথা যখন আমরা বলছি, আমাদেরকে বলা হচ্ছে তোমরা কার ইসলাম চালু করতে চাও, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর দেওয়া ইসলাম চালু করতে চাই, যে ইসলামে আছে চোর চুরি করলে হাত কাটো। কার কথা? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, সিটিভি, 21, 71, 75 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম এ দেশের মাটিতে হুন্ডা চুরি, গরু চুরি দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে চোরের আইন কায়েম হলো, চুরি হলো না, এটাই সোজা না? সারা জীবনে চোর জেলত পালা সোজা? এই বাংলাদেশে যতগুলো আসামি আছে জেলখানা, এর ক্ষেত্রে ভাতের টাকা যদি ইউরিয়া সার ভর্তুকি দিল সরকার, 20 টাকা বস্তা বানুনি। হ্যাঁ, কত বলে আমরা? আপনি যদি আল্লাহর আইন না চান, আপনি যদি আল্লাহর আইন না চান, তাহলে ভোট যদি না দেন, আল্লাহর আইন কি এমনি চালু হবে? ওরা আবার এই আল্লাহর আইন চালু হবে এই ভয়ে ভোটের দরজা বন্ধ করে দিয়া দিনের ভোট রাজত মারছে, কথা কনে ঘেরা। ওরা জানে নির্বিঘ্নে সুস্থ ভোট যদি দিই আমরা ভোটই পাবো না, জামানত কারু ফেরত আসবে না। সেই জন্য কায়দা করে এগুলো করিছে রে পাগল, আপনি বুঝতে পারছেন না। আর আমাকে মনসিরা করিচ্ছে কি, যারা না আল্লাহর আইন চায় তারা আবার টাকা খাওয়া ওরকুক আবার ভোট দিচ্ছে।
কে একটা ভেড়ার দাম 6,000, একটা খাসির দাম 20,000, একটা গরুর দাম 3 লাখ টাকা। এতগুলো গরু খাসি ভেড়ার কত দাম? আর মানুষের বডির দাম 270 কোটি টাকা। এই 70 কোটি টাকার বডি এলা এই এত টাকা দিয়ে আল্লাহ বানালো, এই মানুষও সব পার ফিরি দিল। আল্লাহ কলো তুমি আমার দিন কায়েম করো। এই দিন কায়েম যখন হবি ভোট দিয়া, তখন টাকা খায়া উই ভোট দিল আর একজনের। এই কথা বললেন না? আবার ভোটের দিন 4টার সময় চেয়ারম্যানের কাছে যা করতে, চাচা এখনো কালি ভরায়নি, মানুষ আরো হাফ কেজি খাবি। দেখুন ভাই না, মনে করছেন ভোট পেতে বাজে কাম। কোরআনুল কারীম সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কি হবে, কি কথা কয়, কি হবে, কি করছে ভাই? এইটা কি ভাই, তো ওরা প্রচার করবেন না কথার মধ্যে, পরে হবে সেটা, দাঁড়িয়ে ফেলে ভোট দিতে দেয় তাহলে হবে। কি কথা ঠিক কিনা?